নমস্কার, আমি শেখর বি। আজ রবিবার আর টাইমটা এই মুহূর্তে 10:30। আপনারা জানেন যে 10:30 মানে একটা পিক আপ টাইম, যে টাইমটাই মানুষ কর্মের মধ্যে যুক্ত থাকে। আর আজ আমরা এখানে হাজির হয়েছি ক্যান্টনমেন্টের হেলথের মাঠে। কোনো সম্মেলন নয়, কোনো এক্সপো নয়, আজ এসছে পেটের টানে। তারা নিজেদের পয়সা রোজগার করবে কোথায়, সেই জায়গায় দাঁড়িয়ে এদের আজ পেটের টান পড়ে গেছে। তাই আজ আমরা আপনাদের এমন একটা মর্মান্তিক ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের এই বক্তব্যটা শোনার পরে একটু হলেও তাদের মধ্যে একটা সিম্প্যাথি কাজ করবে। যে আজ এখানে হাজির হয়েছি, যেখানে প্রায় 100 থেকে 150 টোটো আজ এখানে হাজির হয়েছে। তারা কেন এসছে? তাদের একটাই কাজ, তারা মানুষকে পরিষেবা দেবে। আর এই পরিষেবা দিলে তাদের সংসারটা চলবে, আর সংসারটা চললে তারা জীবনে বেঁচে থাকতে পারবে। আর বেঁচে থাকার জন্য দরকার কর্মসংস্থান। যেখানে মানুষের আজকে কর্মসংস্থান নেই, যেখানে ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর সেই জায়গায় দাঁড়িয়ে কেউ ধার করে, কেউ লোন করে, কারোর থেকে নিয়ে তাদের একটা ব্যবসার জন্য একটা টোটো কিনেছেন। আমি জানি না এক একটা টোটোর ভ্যালু কত হতে পারে, আমরা জানবো তাদের থেকে। আর আজ তারা অসহায় কেন? তাদেরকে আজকে ব্যবসা করতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়া ফেলে দিয়েছে সরকার। কি সেই ক্রাইটেরিয়া? আরে কি করলে এরা বেঁচে থাকবে? আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরবো। আর আমার মনে হয় এই খবরটা যারা দেখবেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমরা শুনবো তাদের কোনো অনৈতিক দাবি কিনা, তারা সত্যি কথাটা বলছে কিনা, তাদের প্রাপ্য দাবির জন্যে সরকারের কাছে তারা আবেদন করছেন। কি আবেদন, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। আজকে এই যে এত সবাই মিলে যেখানে এই মুহূর্তে আপনারা রোজগারের জন্য দৌড়াবেন, সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ছেড়ে এখানে কেন এসছেন? এইখানে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আমরা সবার রুটি রুজির টানে। আজকে আমরা এখানে প্রায় 200 গাড়ির উপরে উপস্থিত হয়েছে। সবাই আজকে রবিবার দিন, সবারই কর্ম আছে। কারোর রিজার্ভ থাকে, বেড়ালে 10 টাকা হবে বা 20 টাকা হবে, সেই সমস্ত কিছু বিসর্জন দিয়ে বা কামাই করে আমরা আজকে এই মাঠে একত্রিত হয়েছি। একটাই দাবি আমাদের যে সরকার যে রেজিস্ট্রেশন বলেছে, যেগুলো করানোর, যে 1450 টাকা রেজিস্ট্রেশন, অথবা যারা নাম্বার প্লেট গাড়ি হবে, যেগুলো নাম্বার প্লেট হবে, সেই সমস্ত গাড়ির নাম্বার প্লেট করানোর যে সময়সীমা দিয়েছে, সেই সময়সীমার মধ্যে আমরা আমাদের এইটা সম্পূর্ণ করতে পারছি না। কারণ আমাদের যে ইনকাম, তা কারোর দেখুন নতুন গাড়ি কিনেছে, অথবা কারোর ইএমআই আছে, কারোর গাড়ি এখনও সম্পূর্ণটাভাবে ইএমআই ক্লিয়ার করতে পারেনি, কারোর অন্যান্য ইএমআই আছে। সমস্ত কিছু বাদ দিয়ে আমাদের এই 1 মাসের মধ্যে আমাদের 25,000 টাকা বা 20,000 টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমরা সেই জন্য আজকে আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা সমস্ত কিছুই করব। আপনার রেজিস্ট্রেশন করাবো, আমরা নাম্বার প্লেটে করাবো, আমরা যাদের রোড ট্যাক্স ফেল আছে তাদের সমস্ত কিছুই আমরা রাজি আছি, কিন্তু আমাদের সময়সীমাটা আরও দীর্ঘায়িত করতে হবে। আমার ছেলে টোটো চালায়, আমার স্বামী টোটো চালায়, এই টোটো চালিয়ে আমার জীবিকা নির্ভর হয়। আমার দিদির কাছে অনুরোধ যে দিদি এইভাবে কেন আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন? আমাদের সংসারের সমস্ত ছোট 2 বছরের একটা বাচ্চা আছে, আমার নাতি আছে, সেই নাতিও এই দুধ খায় এই টোটোর ওপর নির্ভর করি। আজকে যদি এককালীন এতগুলি টাকা দিতে হয়, আমরা গরিব মানুষ, দিদি এত গরিব মানুষদের ওপর দয়া করছে, আজকে কেন আমাদের ওপর দয়া করছেন না? কেন আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন এইভাবে? অবস্থা আমাদের সংসার চলবে কি করে? আমরা লোন করে টোটো কিনেছি, সেই লোনের টাকা দেবো না সংসার চালাবো? না এইভাবে এত নিয়ম কানুন মেনে দিচ্ছেন, কেন করছেন? আমরা তো গরিব মানুষ, আমাদের ছেলে বেকার, স্বামী বেকার, তাহলে কি করে আমাদের সংসারটা চলবে? আমরা কি গলায় দড়ি দিয়ে বলবো? দয়া, আমরা কি দয়ায় বেঁচে আছি? এই যে এতগুলো মানুষ কি দয়ায় বেঁচে আছে? সরকার কি আমাদের দয়া করছে? আপনি কি বলেন, আমরা কি দয়ার পাত্র? একদমই না। প্রথম কথা হচ্ছে, আমরা যখন টোটো চালক এই জীবিকাটা আমরা বেছে নিয়েছিলাম, তখন হচ্ছে বিশেষ করে কোভিডের আগে টোটোর সংখ্যা অনেক কম ছিল। কোভিডের পরে, লকডাউনের পরে অনেকের চাকরি চলে গেছে, যেখানে যে কাজ করতো ছোটোখাটো জায়গা হোক আর যে জায়গায় হোক, তারপরে কিন্তু বেকার ছেলেদের এই টোটোর চাহিদাটা বেড়ে গেছে। পাশাপাশি মহিলারাও আজকাল টোটো চালাচ্ছে, আমরা দেখছি, জানি, আপনারাও জানেন যে মহিলাদেরও অনেক কাজ চলে গেছে। একটা সম্মানের সাথে কিন্তু এই টোটোটা আমরা চালাচ্ছি। হঠাৎ করে একটা আমাদের প্রশাসন নামিয়ে নিয়ে আসলো, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 1400। আমরা পার ডে
300 থেকে 350 টাকা ইনকাম করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে যদি 15,000 টাকা এককালীন আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, এটা একটা সামাজিক অত্যাচার আমরা মনে করি। এই অত্যাচারের থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্যই আজকে আমরা সমস্ত দমদম জুড়ে এবং দমদমের আশেপাশের অঞ্চল জুড়ে সমস্ত টোটো চালক এবং আমার যে দিদিরা আছে সবাই মিলে আমরা এককাট্টা হতে বাধ্য হয়েছি। এর বাধ্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রশাসনের অমানবিক চাপিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই একসাথে মিলিত হয়েছি দমদম ক্যান্টনমেন্টে হেলথ ময়দানে। এই যে আজকে এত টোটো দাঁড়িয়ে আছে, তাদের একটা দাবি যে হঠাৎ করে সরকার কিছু সিস্টেম চাপিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় যে টোটো আজকের দিনে আমাদের প্রয়োজন আছে অলিতে গলিতে? প্রয়োজন আছে, অবশ্যই আছে, অবশ্যই প্রয়োজন আছে। এখানে আমি যা শুনলাম এদের কাছে যে এদের নাকি ওই 30 কিলোমিটারের মধ্যে ওলা উবেরে যারা খাটে তারা ওই ভিআইপি ক্রস করতে পারবে না, যশোর রোডে উঠতে পারবে না, এই সমস্ত ব্যাপার নিয়ে ওদের আজকে আলোচনা। এটুকুই শুনলাম এই টোটোওয়ালার সঙ্গে কথা বলে। আপনি বলছেন তাহলে প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। যারা গলিগালার থেকে বয়স্ক মানুষ বা যাদের গাড়ি ঘোড়া নেই তারা ছোটোখাটো জায়গায় যাতায়াত করা, তাদের জন্য অবশ্যই প্রয়োজন আছে। এই যে আজকে দেখছেন এত টোটো, এদের দাবি হচ্ছে যে আমরা রাস্তায় চলবো, তার জন্য সব কিছু সিস্টেম মানব, কিন্তু সরকার হঠাৎ করে এদেরকে কিছু জোর করে চাপিয়ে দিচ্ছে। এটা কি ঠিক? না, ঠিক নয়। আপনার কি রাস্তাঘাটে চলতে গেলে টোটোর প্রয়োজন পড়ে? নিশ্চয়ই প্রয়োজন পড়ে। নিশ্চয়ই পড়ে। তাহলে এদের দরকার আছে? প্রয়োজন আছে। যে কথাটা বলছিলাম, এই একটা সামাজিক অত্যাচারের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমাদের নিয়মে বাঁধুক। আমরা নিয়মে বাঁধতে চাই, আমরা বিনিয়মে হতে চাই না। কেন আজকে টোটো কিন্তু পরিবহনের একটা অন্যতম ভরসা। স্কুলের বাচ্চা যাবে টোটোতে, কেউ অসুস্থ হয়েছে টোটোতে। তাই শীত গ্রীষ্ম বর্ষা এই টোটো চালকই হচ্ছে মানুষের ভরসা। আর আমাদের যে জ্বলন্ত সমস্যা, এই জ্বলন্ত সমস্যার কাছে আমি মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের এই অঞ্চলের বিধায়ক এবং আমাদের যে এমপি আছে তার কাছে একটা আবেদন করছি এই ভাষাতেই। বেকার ছেলে জ্বলছে জ্বালায়, টোটো চালিয়ে সংসার চালায়। কি বলবো দাদা, দুঃখের কথা। মানবিক এই টোটো চালিয়ে কোমর ব্যথা, রাস্তার যা হাল, সেই রাস্তাকে উপেক্ষা করে কিন্তু আমরা মানুষের পরিষেবা দিয়ে চলেছি। আমাদের 6 মাস সময় দিতে হবে, কমসে কম 6 মাস সময় দেওয়ার পরে লোকাল একটা ক্যাম্প করাতে হবে। যে ক্যাম্পে গিয়ে আমাদের টোটো চালক ভাইরা বোনেরা তারা সঠিকভাবে পরিষেবা পাবে। আরটিওতে যাচ্ছে আমরা জানি না, মিউনিসিপ্যালিটি যাচ্ছে আমরা জানি না, আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে আসে বাজি দিয়ে চলে যাবে? আমাদেরও একটা সম্মান আছে। অনেক ছেলে এখানে গ্র্যাজুয়েট আছে, মাধ্যমিক আছে, অনেক ছেলে মেয়ে আছে, চাকরি না পেয়ে তারা আজকে সৎ পথে টোটো চালাচ্ছে। আজকে যদি এত টোটো বন্ধ হয়ে যায়, সামাজিক কিন্তু যে পরিবহন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে এত টোটো যদি বন্ধ হয়ে যায়, যে জনসাধারণের যে সমস্যা, 10 টাকা দিয়ে এসে চলে যাচ্ছে 4 কিলোমিটার, সেটা কিন্তু হয়ে যাবে 100 টাকা। সমস্তকে চিন্তা করে আমরা মানবিক প্রশাসন, মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করছি, টোটো চালকদের পাশে আপনারা দাঁড়ান। টোটো চালকও আপনাদের পাশে আছে এবং আপনারা কিছু দিলেই আমরা কিছু দেব। আমরা বন্টনে আছি, আমাদের ওপর অত্যাচার নামিয়ে আনবেন না। আমরা হচ্ছি সাধারণ মানুষ, গরিব মানুষ। তাই বলবো, বেকার ছেলে জ্বলছে জ্বালায়, টোটো চালিয়ে সংসার চালায়। কি বলবো দাদা, দুঃখের কথা, টোটো চালিয়ে কোমর ব্যথা। নমস্কার। ম্যাডাম, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, এই যে আপনি টোটোতে বসে আছেন, টোটোর প্রয়োজনীয়তা কি আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যাওয়ার জন্য তো লাগেই তো টোটো। এই যে গভর্নমেন্টের তরফ থেকে টোটোদের উপরে অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে ঠিক বলে মনে হয়? ঠিক বলে কি করে মনে হবে? কত গরিব মানুষ তো করে খাচ্ছে এর উপর দিয়ে, তাহলে ঠিক বলে মনে হবে কি করে? এটা তো ভুল কাজই করবে উনি যদি সরকার থেকে যদি তুলে দেয়। তাহলে সরকার যে দাবিগুলো করছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, যেগুলো নাম্বার করতে বলছে। এবার নাম্বারটা তো হুট করে এখন থেকে কিছু গাড়ি আছে যেগুলো বহুদিন আগে বেরিয়েছে তার নাম্বার নিয়ে, সেই সব গাড়িগুলোর এখনও পর্যন্ত তারা যে কয়বার চেষ্টা করেছে যে তারা আরটিওতে যাবে বা তারা সিএফ করাবে বা ইন্স্যুরেন্স দেবে, সেগুলো তারা নেয়নি। তারা বলেছে ওগুলো গাড়ি চালাচ্ছ চালাও, একটা সময় আসবে তখন ওগুলো করানো হবে, এখন ওগুলো দরকার নেই। কিন্তু এইগুলো হঠাৎ করে তাদের উপর যে বলা হয়েছে যে এক্ষুনি হঠাৎ করে নাম্বার করতে হবে, কেউ কেউ আছে যে যারা করেনি তাদের কাছে, অনেকের কাছে অনেক টাকা দায়, মানে গিয়ে আরটিও দাবি করছে যে সেই টাকাগুলো দিতে গেলে হয়তো তার ওই গাড়িটার দরকার নেই, ওই গাড়িটা ছেড়ে দিয়ে সে একটা নতুন গাড়ি কিনে নিতে পারে, কিন্তু অত টাকা তার কাছে এখন দাবি করছে। এটা তো মানে কারো কাছে বেশি হচ্ছে, আবার কারো কাছে এমন হচ্ছে কি 25, 30, 35, কিন্তু এই টাকাটা হুট করে কারো কাছে দেওয়া সম্ভব না। যারা টোটো মার্কেটে চলে
তাদের উপরে গভর্নমেন্টের তরফ থেকে এমন কিছু প্রেশার দেয়া হচ্ছে, আপনার কি টোটোর দরকার পড়ে? না 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 টোটোতে ওঠেন না কোনোদিন? না 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 টোটোয় ওঠেন না মানে আপনি সাইকেলে সব জায়গায় কাজ করেন? হ্যাঁ সাইকেলে যাই। মানে আপনার বাড়ির লোকও সেরকম দরকার পড়ে না টোটো? না 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 দেখুন, আমাদের ক্যান্টনমেন্ট, দমদম, লেক টাউন বা দমদম পার্ক, রাজারহাট, হ্যাঁ, যশোর রোড, ভিআইপি মিলে প্রায় নয় করে 5 থেকে 6 হাজার টোটো চলে, অনলাইন এবং অফলাইন যারা লোকাল চালায়, ঠিক আছে, হ্যাঁ সবাই। এবার প্রবলেমটা হচ্ছে আমাদের সরকার বলেছে নাম্বার প্লেট করার জন্যে, কিন্তু আমরা শোরুমে যখন যাচ্ছি আমাদের কারো কাছে 15,000 টাকা চাইছে, কারো কাছে 20,000 টাকা চাইছে, কারো কাছে 25,000 টাকা চাইছে, কারো পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আদৌ এত টাকা না। আমরা যখন আরটিওতে যাচ্ছি, আরটিও আমাদের কোনো পাত্তা দিচ্ছে না, ওরা বলছে শোরুমে যাও। হ্যাঁ, এটা একটা জিনিস হচ্ছে, যখন আমরা কোনো বাইক কিনি তখন সরকারের আরটিও অফিস থেকে তাদের নাম্বার প্লেট দেওয়া হয়, তাহলে এখন কেন সরকার বলছে যে আপনি যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে দিন? এটা কি যুক্তিসঙ্গত? এটাই কোনো যুক্তিসম্মত না। কেন? কারণ হচ্ছে যখন গাড়ি কেনা হয়েছিল প্রথমবারে তখন নাম্বার প্লেট করিয়েছিল, পরবর্তীকালে যখন নাম্বার প্লেট বন্ধ করা হলো তখন বলছে যে এখন কোনো গাড়ি কোনো নাম্বার প্লেট হবে না, এখন আরটিও বন্ধ করা আছে, তো যখন হবে তখন নাম্বার প্লেট করানো হবে। তা এখন যখন নাম্বার প্লেট করানো হচ্ছে তখন 30,000 টাকা যায় আর 25,000 টাকা, এটা সম্ভব আমাদের কারোর দ্বারে না। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদের সরকার যে জিনিসগুলোর জন্য আপনাদেরকে বলছে আর আপনারা যদি সেটা করতে না পারেন, তাহলে আপনার ফ্যামিলিটা কি হবে? আমার একটা কথা শুনুন আগে। সর্বপ্রথম আমি যখন গাড়ি কিনেছি, ধরুন আমার গাড়ি প্রায় 3 বছর হতে চললো, আমি 25,000 টাকা দিয়ে আমি ইন্স্যুরেন্স করিয়েছি। আমার ট্যাক্স মোটামুটি আপাতত বর্তমানে আমার কী বলে ইন্স্যুরেন্স 2026 অবধি ক্লিয়ার আছে, কিন্তু ট্যাক্স আরটিআই নিচ্ছে না। এবার এই যে ট্যাক্সটা নিচ্ছে না, বা এখন বর্তমানে যে আপনার মিউনিসিপ্যালিটি বলছে একটা লামসাম একটা টাকা দিতে হবে, কাকে দেব? আমরা চাই যে সুষ্ঠুভাবে, এবং আমরা যেহেতু আমাদের গাড়ির নাম্বার WB এবং সমস্ত গাড়ির নম্বর দিয়ে আমরা যদি রাস্তায় যদি সেভাবে না চালাতে পারি, কোথাও পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করবে। কেন করবে? এই জায়গাটা কারণ আমরা তো ট্যাক্স দিচ্ছি, আমরা তো ইন্স্যুরেন্স দিচ্ছি, তাহলে ইন্স্যুরেন্স ট্যাক্স ক্লিয়ার করার পরেও আমাদের রাস্তা কেন হ্যারাসমেন্ট করবে পুলিশ? আজকে যে মার্কেটে টোটোগুলো চলে, তো এই টোটোর কি আপনার প্রয়োজন পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। আচ্ছা, টোটোর ওপরে কিছু সরকার থেকে এমন কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আপনি মনে করেন এটা ঠিক? এটা তো একদমই ঠিক নয়। মানে কোনো একটা সিস্টেমের মধ্যে এসে টোটোগুলো চালানো উচিত? অবশ্যই উচিত, নাহলে মানুষের তো অসুবিধা হবে না। আপনি কোথা থেকে আসছেন? আমি এখন দমদম থেকে আসি। তো আপনি কি একটা টোটো ধরবেন এখন? হ্যাঁ, অবশ্যই। আপনারা তো চাইছেন কি যে টোটো যারা চালাচ্ছে তারা প্রত্যেকেই তাদের নাম্বার প্লেট হোক এবং তারাও ট্যাক্স দিক বা তাদের লাইসেন্স হোক? অবশ্যই চাই, কিন্তু এখন যা বাজারের পরিস্থিতি, অর্থাৎ একটা মানুষের রুটি রোজগার মানে সারাদিনের সংসার উপার্জনের জন্যে ফ্যামিলির যে যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী যখন একটা গাড়ি বাইরে বেরোয়, তখন সে মানে প্যাসেঞ্জারের যা পরিস্থিতি আর যা টোটো কিভাবে সারি দিয়ে টোটো, প্রত্যেকের তো পেটের টান, প্রত্যেকের সংসার আছে। এইবার একটা প্যাসেঞ্জার যখন হাত দেখায়, তার পিছনে আর একটা গাড়ি দাঁড়িয়ে গেল, একটা গাড়ি আর একটা গাড়ি তার পিছনে দাঁড়িয়ে আছে, যদি ও না যায় তাহলে আমি যাব। এবার ওখান থেকে ওই গলি দিয়ে যখন বেরোচ্ছে একটা প্যাসেঞ্জার, মুখের দিকে তাকাতে অন্য গলি দিয়ে বেরিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে। প্যাসেঞ্জার নিয়ে যে এই যে ছো মারামারি হচ্ছে, এটা কিসের জন্য? একমাত্র টোটো, প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে মানুষ। মানে আপনারা কি চাইছেন যে ওনার বক্তব্য অনুযায়ী এত টোটো চলছে, একটা স্থায়ী ছাতার মধ্যে কতগুলো টোটো একটা পার্মানেন্ট থাকবে, কোন এলাকায় কতটা থাকবে, এটা কি আপনারা চাইছেন না? যে যা পাচ্ছে টোটো নিয়ে বার করে দিল আর মার্কেটে বেরোচ্ছে, যার জন্য অন্যান্য প্যাসেঞ্জাররাও টানা হাজরা হচ্ছে? না, এটা কোনো মতে সম্ভব না। সবাই রুজি রোজগারের জন্য বেরিয়েছে, ঠিক আছে। এবার আমাদের যেটা দমদমের আওতার মধ্যে যারা রয়েছে সবাই দমদমের মধ্যেই আছে। এবার যে টোটো আছে সবই ঠিক আছে, কিন্তু নতুন করে যেন কাউকে পারমিশন না দেওয়া হয়, সেটা আমরা চাইছি যে নতুন করে পারমিশন দিলে আমরা হয়তো আর রোডে চলতে পারবো না। আমরা এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছি অনেক প্রসার নিয়ে বসেছেন। আচ্ছা দাদা, আপনি যে এই যে বাজার নিয়ে আসা যাওয়া করেন, আপনার কি টোটোর কোনো প্রয়োজন পড়ে? টোটোর হ্যাঁ অবশ্যই পড়ে, ঠিক আছে। হ্যাঁ, এই যে সরকার থেকে এমন কিছু টোটোর ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর সেটা কি সরকার পক্ষ ঠিক করছে? কি মনে হয় আপনার? সবাই থাকা উচিত, ঠিক আছে, সবাই সংসার আছে, ঠিক আছে। আজকের দিনে এই যে কর্মসংস্থান নেই, সেখানে যদি টোটো চালিয়ে সংসার চালায়, আপনি কি বলবেন? না, ঠিক আছে, চললে ভালো, তার 5 মানে বাড়ি 5টা ফ্যামিলি চালাতে পারবে, ঠিক আছে।
রাজ্য সরকার যেটা চাইছেন, উনি রেজিস্ট্রেশন করাতে চাইছেন, আমরা সেটা রাজি আছি, কিন্তু উনি একটা নিম্নতম একটা রেজিস্ট্রেশন ফি নিক, যেটা আমাদের দেওয়ার সাধ্যের মধ্যে থাকে, সেটা আমরা দিয়ে চালাতে পারি। এবং আমাদেরকে যে বিভিন্ন জায়গায় যে রুট আমাদের করে দেবে বলেছে, সেটা কিভাবে করে দেবে ওনারা সেই প্রসেস আমাদের আগে দিক, তারপরে আমরা টাকা দিতে আমরা রাজি আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা শুনতে পাচ্ছেন যে এক মিনিট স্যার, কিভাবে তারা এত কষ্ট করে সংসার চালাচ্ছে, যেখানে ভোটের সময় তাদের কাছে গিয়ে ভোট চাইছে, আর তারা যে এতগুলো পরিবার তারা যে নিঃস্ব হয়ে যাবে, গভর্নমেন্টের এই যে সিস্টেম চালু যদি করে, এরা যাবে কোথায়? আমার তো মনে হয় আগামী দিনে যে মানুষ তো মনে হয় অন্য কোনো পথ নিতে বাধ্য হবে, যখন তারা সংসার চালাতে না পারবে, তাদের একটাই পথ, আজকের বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই সরকারকে প্রতি মুহূর্তে ভাবা উচিত যে এতগুলো মানুষের, এই একটা মানুষের প্রত্যেকটা বাড়িতে 4 জন করে হয়তো সংসারে আছে, তাহলে যদি 6,000 অটো হয়, তার মানে 4 6 24,000, মানে আমি ভেবে নিলাম 30,000 পরিবার কিন্তু অসহায় হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি একদমই সদিচ্ছা আছে যে এই পরিবারকে নিয়ে বেঁচে থাকা? আজকে একটা কর্মসংস্থান নেই, কেউ ব্যবসা করতে চাইলে লোন পাচ্ছে না, তাহলে যাবে কোথায়? আমরা শুনবো তাদের অ্যাকচুয়াল দাবিটা কি হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের যেটা সরকার, যেটা মাননীয় মন্ত্রী যেটা বলছেন, যে 1700 টাকা দিয়ে যাদের নাম্বার নেই তাদের একটা টেম্পোরারি নাম্বার, আর 2800 টাকা দিয়ে একটা নাম্বার করতে বলছে। অন্তত সেইটা একটা অন্তত ক্যাম্প করে আমাদের ব্যবস্থা, আমরা আরটিও তো দৌড়াবো না, আমরা আরটিও তো কেন যাব? আপনারা একটা বাড়ি থেকে যা আইডেন্টিটি অর্গানাইজেশন আছে, সবাইকে মিলে বসে একটা সুস্থ ব্যবস্থার মাধ্যমে যাতে আমরা চালাতে পারি। যে আমরা চাইছি 2800 টাকা, উনি বলছেন 1700 টাকা বলছেন, আবার যেই আরটিওতে যাচ্ছি সেখানে বলছে 17,000, 15,000, 25,000। এই জিনিসটা কেন হবে? একটা সুস্থ ব্যবস্থা, মানে আপনারা চিন্তা করতে পারছেন যে একটা সরকারের যদি সঠিক সিস্টেম থাকে, আমার মনে হয় তাহলে প্রত্যেকে কিন্তু তাদের দাবিগুলো তারা কিন্তু মেনে নিতে পারে। তো সবচেয়ে বড় হচ্ছে যে এই যে টাকা সরকার যে ধার্য করেছে প্রত্যেকের লাইসেন্সের জন্যে, আমরা যেমন জানি যখন তাদের লাইসেন্স ওভার হয়ে যায়, তখন আমরা আবার আরটিওতে গিয়ে সেগুলো সিস্টেমের প্রসেস করে আমরা গভর্নমেন্ট থেকে তার রিসিট পাই এবং তার জন্য টাকা দেয় একটা নির্দিষ্ট জায়গায়। এখানে এসে জানতে পাচ্ছি যে টাকা দেওয়ার কোনো সিস্টেমই নেই। একবার বলছে আরটিও নেবে না, একবার বলছে যে আরেকজন নেবে না, তাহলে যাবে কোথায়? সরকার কি এইটা নিয়ে একবারও ভাবছে না? আপনি কি বলেন যে আপনারা কি চাইছেন যে একটা নির্দিষ্ট ক্যাম্প করে বা গভর্নমেন্টের একটা সিস্টেমে টাকাটা হোক? যে গভর্নমেন্ট থেকে বলা হয় যে 30 তারিখের পর রোডে গাড়িটা উঠতে পারবে না, এই যে এতগুলো লোক যে করে খাচ্ছেন টোটোটা চালিয়ে, তাদের সংসার রয়েছে, ঘর পরিবার আছে, ঘর ভাড়া দিয়ে চলে অনেকে করছে, গাড়িটা চালাচ্ছেন। এবার 30 তারিখের পর যে গাড়িটা রোডে উঠলে গাড়িটা আটকিয়ে দেবে, যেটা ফাইন চার্জ করে পড়ে যে গাড়িটা দেবে না, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? তো যশোরে গাড়ি চালানো বারণ করে দিয়েছে, অ্যানাউন্স করছে যে আমরা গাড়ি চালাতে দেবো না, টোটো উঠবে না, ভিআইপিতে উঠবে না, তাহলে ছেলেগুলো যাবে কোথায়? আমাদের তো এখন অনলাইনে র্যাপিডো, উবের সব ভাড়া আসছে, ভাড়া যেমন ট্যাক্সি হয় ওরকমই চালায়, তো তারা কোথায় যাবে? তারা কী করে চালাবে? তারা তো বলছে যে আমরা ইন্স্যুরেন্স ট্যাক্স যেটা আছে আমরা দিতে রাজি, কিন্তু সময়সীমাটা বাড়াতে হবে আর একটু কম করে নিতে হবে। যেই টাকা পরিমাণ বলছে সেটা দেওয়া সম্ভব না। এমন এমন দাদাদের গাড়ি আছে যে 7 বছর 8 বছর পুরনো গাড়ি, পার ডে 50 টাকা করে ফাইন দেওয়া সম্ভব? 1,500 টাকা ওখানে যাচ্ছে, ইন্স্যুরেন্স টাকা বছর 18,000 টাকা, 7 বছর 8 বছর নতুন গাড়ি দাম হয়ে যাচ্ছে, সে তার পক্ষে সম্ভব না এখন গাড়িটা কাটাই করে সে এখন নতুন একটা গাড়ি কিনবে। এটাকে বলতে চাই যে সবাই মিলে আমরা যত দাদারা আছে, ভাইরা আছে, যে দেখুন ওরা আপনাদের ভিডিওটা যা দেখে ওদেরটা দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন জেঠু কিন্তু এত জিনিসপত্র কিনেছেন এবং একটা টোটোতে বসে আছেন। আচ্ছা জেঠু, আপনার মতো লোকেদের কি টোটোর প্রয়োজন আছে? আছে। এই যে টোটো যদি না থাকতো তাহলে এত জিনিসপত্র আপনি তো নিয়ে যেতে পারতেন না। না না, ওই তাহলে ভ্যান দেখতে হতো, সেক্ষেত্রে তো পয়সাও বেশি লাগতো। পয়সা বেশি লাগা না, টোটোতে সুবিধা আছে। আচ্ছা, এই যে যারা টোটো চালাচ্ছে, তো টোটো চালিয়ে তো তাদের একটা সংসার চলে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ওদেরকে আমি সাপোর্ট করি। আমাদের একটা স্বীকৃতি দিচ্ছে, তো আমরা চাইছি আমাদের স্বীকৃতি দিক, আমরা চাই। এই আজকে অটোওয়ালাদের সাথে ঝামেলা, বাসওয়ালাদের সাথে, এই জায়গাটা থেকে আমরা মুক্ত পাবো। কিন্তু সরকারের যে জিনিসগুলো হয়েছে আমাদের স্বীকৃতি দিতে গিয়ে যেটা করেছে যে টোটো রোডে উঠবে না, ঠিক আছে, টোটো কোনো বাস রুটে বা উঠবে না, তা চালাবেটা কোথায়? আচ্ছা, আপনার কি টোটোর মাঝে মধ্যে দরকার পড়ে? খুব একটা প্রয়োজন পড়ে না, তাহলে মাঝপথে হঠাৎ যদি কোনো গাড়ি থেমে গেল ওদের কাছে যেতে হয়, কিন্তু একদম ভালো চালায় না।
ভালো চালায় না উল্টো পাল্টা। আচ্ছা ধরুন যে আপনি এদিক ওদিকে যাচ্ছেন, হঠাৎ করে দরকার পড়লো, আর এই টোটো যারা সংসার চালাচ্ছে টোটো চালিয়ে, সেটা কি দরকার আছে আজকের দিনে? হ্যাঁ, টোটো চালিয়ে সবারই দরকার আছে, সরকার বের করেছে তো খেতেই হবে, তা কিছু করার নেই, কিন্তু অনেক হয়ে গেছে টোটো। এখন যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে আমাদের জন্য, আমাদের সবার জন্য এই জিনিসটা সরকার যখন এখন করেছে, এটা প্রথম থেকে সরকার করেনি কেন? দোষটা কিন্তু আমাদের না, দোষটা কেউ দিতে পারবে না, সরকার বলতে পারবে না যে দোষটা যে আমাদের আপনাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এখন চাপিয়ে দেওয়া হচ্ছে। আগে করেনি কেন? আগে সরকারকে বলতে হবে যে ওনারা করেনি কেন। তার মানে মনে হচ্ছে কি একটু সদিচ্ছার অভাব? অবশ্যই। এটা এখন যদি আমাদের মাথায় চাপিয়ে দেয় তাহলে আমরা পারবো কি করে? আমার বলার উদ্দেশ্য এখন থেকে করুক, এখন থেকে জিনিসটা ঠিক করুক। টোটো থাকলে কি আপনাদের সুবিধা হয়? হ্যাঁ সুবিধা হয়, কোনো মানে অসুবিধা নেই। এখান থেকে আর কত গাড়ি ধরবো, বাস টাস। এই যারা টোটো চালাচ্ছে এদের একটা সংসার চলে এটা চালিয়ে, তো সেক্ষেত্রে আপনি চান কি এরা বেঁচে থাকুক? হ্যাঁ অবশ্যই, সবার তো বাঁচার অধিকার আছে। সরকার তরফ থেকে যে টোটোদের কিছু নিয়ম বেঁধে দিচ্ছে এবং যেগুলো এদের পক্ষে সম্ভব নয়, সেক্ষেত্রে কি একমত, সহমত? মেবি, হ্যাঁ একদম। আমরা চাকরি বাকরি না পেয়ে কিন্তু আজকে টোটো চালিয়ে খাচ্ছি, তো হট করে যদি এই জিনিসটা চলে আসে তাহলে আমাদের একটা মানে খুব চাপের ব্যাপার। তো এবার যারা যারা গরিব মানুষ আছে, আমাদের নিম্নবিত্ত ঘরের লোক, তা আমরা রুটের কথা বলবো না, এই যে যারা অনলাইনে গাড়ি চালায় উবেরে, তারা হয়তো 5-10 কিলোমিটারের মধ্যে চালাচ্ছে, আর যারা নর্মাল গাড়ি চালায় তারা কিন্তু দাদা 10 টাকার প্যাসেঞ্জারই খাটে। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু যারা করে খাচ্ছে তাদের জায়গাটা এরকম কেন নষ্ট করছে? আমরা তো বলছি না যে আমরা কোনো জায়গায় কিছু করবো না বা আমাদের রাস্তা প্রবলেম হচ্ছে, এই করবো সেই করবো, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি একটা কথা, যাদের ধরুন চ্যাচিস নাম্বার নেই, কথার কথা বলছি, যাদের গাড়িগুলোর চ্যাচিস নাম্বার নেই, তারা যে রেজিস্ট্রেশন করবে কিভাবে, আমাকে সেটা বলে দিন। এই টোটোর কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ প্রয়োজন আছে। এই টোটোওয়ালাদের এরকম চালিয়ে এদের সংসার চলে, সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে এমন কিছু নিয়ম করে দিচ্ছে যেখানে এদের চালানোয় অসুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখন মানে বাস্তবে যা চলন হবে সেটাই হবে, আমার ব্যক্তিগত কোনো অভিমত নেই। মানে আপনি চান টোটো চলুক? হ্যাঁ চলুক, যাতে করে আপনাদের দরকারে পড়ে। হ্যাঁ হ্যাঁ সময় সময় প্রয়োজন আছে, দরকার আছে। না, এই যে সিস্টেম সরকার চাপাচ্ছে এগুলো সম্পূর্ণই অনৈতিকারিক, ঠিক আছে? কারণ আমরা তো অনলাইনে যারা গাড়ি চালায় তারা সাধারণত সবাই রেজিস্ট্রি করতে, ট্যাক্স দিতে, সব কিছু করতে রাজি আছে, কিন্তু একটা সময়সীমা বাড়াতে হবে, নির্দিষ্ট একটা আমাদের অ্যামাউন্ট বলতে হবে, এই নির্দিষ্ট অ্যামাউন্ট। কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যামাউন্ট শোনা যাচ্ছে, ঠিক আছে? সুতরাং কেউ করতে পারছে না, কারোর সামর্থ্য নেই। আর তারপরে হচ্ছে যেটা বলছে আমাদের যশোর রোড ভিআইপিতে উঠতে দেবে না, পুলিশ বলছে এইকে মানে বান করছে। তাতে যদি আমাদের কোনো পেশেন্ট আছে যারা আপনার ভিআইপির ওখানে চারনক, উমা এইসব নার্সিংহোমে যায়, তারা কি করে যাবে? তারা 100 টাকায় উবের টোটোতে চলে যায়, কিন্তু তারা 4 টাকা করতে গেলে 400-500 টাকা দেবে, তাদেরও তো একটা আঘাত পড়ছে। অনেকে স্কুল আছে, স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে উবেরের ভরসায় কিংবা টোটোর নিশের ভরসায়, তাদের তো সম্ভব না এগুলো করার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই টোটোতে দেখুন অলরেডি 3 জন বসে আছে, আর এই টোটো না থাকলে হয়তো অনেক অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হতো, বা রিক্সায় চড়তে গেলে অনেক পয়সা বেশি লাগতো। সেক্ষেত্রে এই টোটোটা প্রয়োজন আছে কিনা, আমরা একটু একজন প্যাসেঞ্জার বসে আছেন, ম্যাডাম এই টোটোর কি প্রয়োজন আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। মানে কম পয়সার মধ্যে কি এদিক ওদিকে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায়। আমরা সরকারের কাছে একটা কথাই বলছি যে সবার জন্য সব কিছু প্রকল্প আছে, টোটোওয়ালার জন্য কোনো প্রকল্প নেই কেন? সবাই স্বাস্থ্যসাথী আছে, সবুজ সাথী আছে, সব কিছু আছে। টোটোওয়ালা নিম্ন প্রকৃতির মানুষ, নিম্নভাবে এরা চলাফেরা করে, কিন্তু এদের জন্য একটা প্রকল্প চালু করা হোক, যারা এরা খেয়ে দিয়ে বাঁচতে পারে, তাহলে এরা মাঠে মারা পড়ে যাবে। কোথা থেকে আসছেন আপনি? বনমালীপুর। আচ্ছা, তো এই যে টোটো করে আসলেন, টোটো যদি না থাকতো তাহলে কি অসুবিধা হতো আপনার? হেঁটে আসতে হতো। তো এই যে সরকারি তরফ থেকে বলা হচ্ছে এমন কিছু ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে ওরা অসুবিধার মধ্যে পড়ছে, এরা সংসার চালাচ্ছে, আপনি কি চান সরকারের একটা সিস্টেমেটিক ওয়েতে করা উচিত? এটা অবশ্যই করা উচিত, সরকারি নিয়ম কানুন অবশ্যই এটা করা উচিত। আচ্ছা, তো এরাও বেঁচে থাকা আপনারা চান? হ্যাঁ ডেফিনেটলি। সরকার বলছে তোমরা লাইসেন্স করো, সরকার বলছে তোমাদের একটা করে নাম্বার প্লেট দেওয়া হবে, সরকার বলছে তোমরা ইন্স্যুরেন্স করো, তারা কিন্তু রাজি আছে এগুলো করার জন্যে। আর দেখা গেল যে যখন তারা এগুলো দেওয়ার জন্যে যেখানে যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম রেট। এটা কি বাজার?
এটা কি সরকারের একটা সিস্টেম নয়? আমরা শুনবো দাদা কি বলছেন, যে আপনারা যখন এগুলো জমা করতে যাচ্ছেন কেমন কি কি বলছে। আমরা এর মধ্যেই আমরা বারাসাতে একবার গিয়েছিলাম, আমরা নিচে যিনি ট্যাক্স কাটেন ওনাকে বললাম, উনি বললেন 9,000 টাকা ট্যাক্স লাগবে। মানে আমার মোটামুটি 5-6 বছরের বাকি আছে ট্যাক্স। আমার সঙ্গে আমার একটা বন্ধু গিয়েছিল, সেও ওই একই ব্যাপার। এবারে উনি বললেন 9,000 টাকা ট্যাক্স লাগবে। ব্যাস আমরা ওখান থেকে গিয়ে RTO 2 এর সঙ্গে আমরা দেখা করলাম। উনি ভদ্রলোক বললেন দেখে শুনে যে লাগবে 5,000 5,500, এবং আমাকে বললেন উনি 6,400 টাকা লাগবে। আচ্ছা, যখন আমরা সাইবার ক্যাফে যাই তখন সেখানে বলে 14,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে। মানে কোনো হিসাব নেই কোনো জায়গায় যে কিভাবে কত দিলে একটা পারফেক্ট যে একটা টাকার এটাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। একটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম যে এই ট্যাক্স বা ইন্স্যুরেন্স কাটার জন্যে সরাসরি বলে দিচ্ছে যে আপনারা চলে যান সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফের কি নিশ্চয়তা আছে? সরকারের পক্ষে চায় না যে তারা একটা টেন্ড করে বা একটা জায়গায় সবাইকে ডেকে এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে পেমেন্ট নেওয়া হোক। দাদা আপনি কি বলেন, এই যে টাকাটা দিচ্ছেন সেটা কি সাইবারের ক্যাফে জমা দিলে কটা নিশ্চয়তা পাবেন? না, টাকা জমা দিলে নিশ্চয়তা পাওয়া যাবে না। হ্যাঁ, অনেকে হচ্ছে অনেকে হচ্ছে না। প্লাস হচ্ছে আপনি কথাটা বলছেন যে নাম্বার প্লেট তৈরি করতে লাগবে, ট্যাক্স ম্যাক্স সব করবে। আমরা কি কলকাতার বাইরে যে কলকাতার মধ্যে ঘুরতে পারবো টোটো নিয়ে? তাও তো পারবো না। আপনি তো বাধার মধ্যে রেখে দিচ্ছেন যে আমরা যখন পুরসভার যখন আন্ডারে যখন আছে আমরা পুরসভাকে টাকা দেবো, আমরা কেন আমরা রাজ্য সরকারকে টাকা দিতে যাব? আপনি বলুন, আপনি আপনার ঘরে থাকছেন, আপনি ওনাকে টাকা দেবেন? আপনার ঘরে আমি থাকছি তো আপনাকে টাকা দেবো, আমরা ওনাকে কেন টাকা দিতে যাবো? আপনার কি টোটোর প্রয়োজন হয়? না, আমার টোটোর প্রয়োজন হয় না। মানে আপনি কি চাইছেন টোটোগুলো বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে চলবে কি করে? এত মানুষের আজকে কর্মসংস্থান নেই, তাদের কিভাবে চলবে? হবে এটা যে তাদের ব্যবস্থা করে দিক একটা সরকার। মানে আপনি চাইছেন যে তাহলে সরকার থেকে একটা ব্যবস্থা করে দিক। হ্যাঁ, আচ্ছা। তো টোটো যদি না চলে তাহলে এই যে বয়স্ক লোকরা অলিতে গলিতে যাওয়া আসা করে তারা কিভাবে যাওয়া আসা করবে? সেই ব্যবস্থাটা করবে সরকার, যে যাতে এই জ্যামের মধ্যে না আসে। মানে জ্যাম যদি না হয় তাহলে টোটো চলতেই পারে। হ্যাঁ, আমরা এতক্ষণ শুনলাম যারা টোটো চালক তাদের বিভিন্ন ধরনের, তারা যে ক্ষুব্ধ, তারা যে দুঃখ প্রকাশ করছে, তাদের রুটি রোজগারের টান পড়ছে। এবারে একটাই শুনবো যে আজকের ওনাদের মেন কি দাবি আর সেগুলো কতটা সঠিক, শুনবো তার থেকে। আমাদের প্রথম দাবি, আমরা প্রশাসনের কাছে এইটুকু বলতে চাই যে আমাদের যে টোটো প্রত্যেকটা অনলাইন অফলাইনে যে টোটোগুলো চলে, ঠিক আছে, তাদের ঠিকঠাক কাগজপত্র করে এই রোডে চলতে দেওয়া হোক, ঠিক আছে, এইটাই আমাদের প্রথম দাবি। আর যে ইন্স্যুরেন্স ট্যাক্স যেগুলো বলা হচ্ছে, ঠিক আছে, এইগুলো একটা সময় নির্ধারণ করে আমাদের ক্যাম্পের আয়তায় এনে সেইগুলো ঠিকঠাক করে, যাতে একই রকম সব টোটো এবং যে নতুন গাড়ি পুরনো গাড়ি যে গাড়িগুলো আছে সবগুলো এক জায়গায় করে একই রকম টাকা নিয়ে যেন আমাদের এই অটো রুটে বা ভিআইপিতে যে টোটোগুলো চলে সব এক জায়গায় করে একই আওতায় এনে আমাদের যেন এই সুষ্ঠু সমস্যার সমাধান করে যেন এই প্রশাসনের কাছে এইটাই দাবি করছি। টোটো যে রাস্তায় চালাতে গিয়ে রাস্তার অবস্থা কেমন? খুব খারাপ অবস্থা। আমাদের প্রত্যেক সপ্তাহে 2বার করে গাড়ি গ্যারেজে নিতে হয়, 500 টাকাও আয় হয় না, অথচ আমাদের টোটো সারাতে যেতে যায়। আর সারাতে গেলে মিস্ত্রি বা পেয়ার পার্টসে আমাদের কোনো ডিসকাউন্ট দেয় না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা গাড়িটা নিয়ে যখন বেরাই তার একটা খরচা আছে, আমাদের নিজেদের খরচা আছে, ভাড়া হয় না। সারাদিনে 500 টাকা আয় করতে গেলে চোখের জল থেকে নাকের জল হয়ে যায়। সকাল 5টায় বেরানো হয়, রাত্রি 11টায় ঢোকা হয়। এই যে রাস্তা খারাপ, এই ব্যাপারে আপনারা কাউকে বলেছিলেন? এখানে পৌরসভা যেখানে রয়েছে তারা তো দেখছে, শুধু তো আমরা বলবো কেন, তারা কি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে না? তাদের চোখে তো পড়া উচিত যে রাস্তাগুলোর এই হাল, তাহলে ভাইগুলো চালাবে কি করে? আমি যখন কাউকে কিছু দিতে পারবো না চাকরি বাকরি, তো আমি তো তাদের একটা পরিষেবার ব্যবস্থা করে দিই। আজকে বলছে সোনার বাংলা করছে, কিন্তু এটা যদি সোনার বাংলার হাল হয় তাহলে রাস্তায় নামিয়ে দেখাতে হয়। টোটো চালকরা যে অমানবিক নয়, তারা যে সরকারের পক্ষে, সরকার যা বলছে চেষ্টা করছে সেগুলো মেনে নেওয়ার জন্যে, তারপরে কি বেহাল
আমরা শুনবো দাদা থেকে। আচ্ছা, আপনি তো মনে হয় এটা পেমেন্ট করেছেন, কি পেমেন্ট করেছি আমি 1645 টাকা যত সম্ভব আমি পেমেন্ট করে দিই। কিসের পেমেন্ট ছিল এটা? এটা T10 যে পোর্টাল আছে সরকারের, ওয়েস্ট বেঙ্গল সরকারের টোটো রেজিস্ট্রেশনে, সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি অলরেডি। সেটা 15 থেকে 20 দিন হয়ে গেছে, আপনি আমার এখানে দেখতে পারবেন, হয়তো রোদের জন্য নাও দেখা যেতে পারে। আন্ডার রিভিউতে সল্টলেক আরটিও আমাদের আন্ডার রিভিউতে ফেলে রেখে দিয়েছে 15-20 দিন থেকে। আজকে আমাদের বলা হয়েছিল 30শে নভেম্বর লাস্ট ডেট, কিন্তু সরকার হয়তো আরও 1 মাস বাড়িয়েছে। 30শে নভেম্বর যখন, তাহলে নিশ্চয়ই এটা কমপ্লিট করে দেওয়া উচিত ছিল সরকারের, তাই নয় কি? আন্ডার রিভিউতে ফেলে দেওয়ার মানে কি? 1645 টাকা তো আমরা ধার দেনা করে হলেও পেমেন্টটা করে দিয়েছি। এবার তাহলে আপনারা কি বলবেন? আমরা টোটোওয়ালারা সবাই সরকারের সমর্থন করছি, কিন্তু সরকার তো আমাদের পাশে নেই দেখছি আমরা। এতক্ষণ আপনাদের শোনালাম যে তারা কি অসুবিধার মধ্যে আছে, তারা কিভাবে জীবনযাপন করছে, আর আমরা এই তথ্য নিয়ে সরাসরি পৌঁছে যাব যে আরটিও যারা আছেন এই মুহূর্তে। আরটিও আমরা শুনেছি যে বারাসাত এবং ব্যারাকপুর, আমরা পৌঁছাবো সেই আরটিওদের কাছে যে আরটিওরা কি বলছে। তারা কি চায় না যে এই ধরনের টোটোগুলো তারা মার্কেটে থাকুক? আর টোটো থাকলে যে সুবিধাগুলো হয়, রাত বেরাত যেখানে সেখানে যেতে পারে, যে কোনো গলি দিয়ে ঢুকতে পারে, যে কোনো সুবিধা অসুবিধায় তাদেরকে কিন্তু সহযোগিতা খুবই প্রয়োজন পড়ে। তাই টোটো বেঁচে থাকতে গেলে দরকার সবার সহযোগিতা, আর সেই সহযোগিতা পেতে গেলে গভর্নমেন্টকে সবার আগে এগিয়ে আসতে হবে। সরকার যদি এগিয়ে নিয়ে আসে, তাহলে একে তো এমনি কর্মসংস্থান নেই, তারপরে যদি তারা একটু ব্যবসা করে খেতে চায় সেটাও যদি তাদের বন্ধ হয়ে যায়, আমার মনে হয় আগামী দিনে এই পশ্চিমবঙ্গে একটা বেহাল অবস্থা শুরু হবে। একদিকে জানেন, আপনারা যদি এয়ারপোর্টে যান, ওই এয়ারপোর্টের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে। আপনি যে কোনো গলির রাস্তাতে যান, যে কোনো সময় দেখুন রাস্তাগুলো খারাপ হয়ে আছে। আপনারা শুনলেন যে রাস্তা খারাপ হওয়ার জন্যে গাড়ির কিন্তু প্রতি সপ্তাহে 500 থেকে 1000 টাকা করে তাদেরকে খরচা দিতে হয়। এটা কেন হবে? সরকারের দায়িত্ব নেই যে তাদেরকে পরিষেবা দেয়া? তো আমরা এরপরে পৌঁছাবো সরাসরি আরটিওর কাছে। আরটিও কি বলছে আমরা শুনবো তার থেকে, যে তারা কি চান যে এরা বেঁচে থাকুক, সুষ্ঠুভাবে বেঁচে থাকুক। চলুন যাওয়া যাক এবার আরটিওদের কাছে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আমি স্বপ্ন দেখাই না, বাস্তব কথা বলি। যারা বেকার হয়ে বসে আছেন, যারা কাজের মধ্যেও কাজ খুঁজছেন, যারা পার্ট টাইম কাজ করতে চান, আমাদের গাইড মেনে চললেই প্রত্যেক মাসে 50,000 থেকে 70,000 টাকা রোজগার করতে পারবেন। না করবেন বিনিয়োগ, না কোনো প্রোডাক্ট বিক্রি। 10,000 কর্মী চাই। 18 থেকে 80 70 যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। ঘাটশিলার রাজপ্রাসাদে ট্যুর কাম শুটিং, থাকা, খাওয়া, শুটিং সবই থাকছে। যে কোনো বয়সের মহিলা ও পুরুষ, বাচ্চা ও বড় 70 যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নাম্বারে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বারাসাত আরটিও অফিসে। আর এই বারাসাত আরটিও অফিসে আমরা দেখাবো যে আরটিও অফিসের চেহারা দেখুন। এই যে চেহারা, এটা কি একটা আরটিও অফিসের চেহারা হওয়া উচিত? এটাও কিন্তু আমরা চাইছি। তার মানে গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে দেখা যাচ্ছে তারা যে সিস্টেমেটিক ওয়েতে চলার কথা ছিল সেটা কিন্তু চলতে পারছে না। তাই আমরা দেখাবো যে এই যে এদিকে আসুন, এই যে আরটিও অফিসগুলো আছে এখানে দেখুন, তাদের যে অফিসের যে চেহারা, এই চেহারা যদি হয়ে থাকে তাহলে মানুষ কোন সুরাহাতে আসবে? দেখুন ধুলো, কিভাবে মানুষ ধুলোর মধ্যে দিয়ে এখানে আসছে। তো আমরা চাইবো যে এই ধরনের যদি জিনিসটা ঘটে থাকে, তাহলে গভর্নমেন্টের অফিসের দায়িত্ব যারা আছে তারা যদি এই জায়গাটাকে ঠিক না রাখে, তাহলে কিন্তু আগামী দিনে একটা খুব বাজে পরিস্থিতির আমরা শিকার হব। ঢুকতে গিয়েই কিন্তু আমরা চোখে পড়লো যে এই ধরনের রাস্তা যদি হয়ে থাকে, এটা যদি একটা গভর্নমেন্টের অফিস হয়ে থাকে, তাহলে মানুষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন যে সেবা পেতে চাইছে সেটা কিন্তু সেবা পাচ্ছে না। তো আমরা একটু দু এক কথা শুনবো। দাদা, আপনি কি আরটিও অফিসে এসছেন? তো এই যে রাস্তার পরিস্থিতি, এটা কি হওয়া উচিত? কখনই না, কোনোদিনই হওয়া উচিত না।
যা অবস্থা চতুর্দিকে, যা একটু বৃষ্টি বাদলা হলে তো আরও বাজে অবস্থা হয়ে যাবে। এটা হওয়া উচিত নয় কখনো, কিন্তু জানি না আমাদের সরকার কি করছে, ভগবান জানে। আপনারা শুনলেন যে সরকার কি করছে। এত বড় একটা অফিস, আরটিও অফিস, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এসছে। তারা কিন্তু তাদের যে লাইসেন্সের যে ব্যাপারগুলো থাকে সেটার জন্য কিন্তু এখানে আসে। তো যদি এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে তারা কোথায় সুরাহা পাবে? একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তো সবাই আশা করে। দাদা, আপনি কি এখানে অফিসের কাজে? হ্যাঁ, কাজে এসেছি। আচ্ছা, এই যে অফিসের হাল দেখছেন, কি বল? আরে আমরা এই মানে অটো ড্রাইভারে, আমরা নিজেরা ড্রাইভার, আমরা পারমিট নিতে এসেছি। রাস্তার যা কন্ডিশন এবং আমাদের যেখানে পার্কিং করা হয়, পার্কিংয়ের লাইনটা খুবই খারাপ। আসলে আমরা যে পার্কিং রাখছি, গাড়িটা আমাদের জার্কিং খাচ্ছে, আমরা সুস্থভাবে পার্কিং করতে পারছি না। এই ব্যাপারে বলেছেন না, আরটিওকে বলা হয়নি, যেহেতু আমরা এসছি এই মুহূর্তে, আমাদের পারমিট হয়ে যাওয়ার পরে আমরা বলবো। এই যে দাদা, এক মিনিট, আপনি যে অফিসে এখানে এসছেন, নিশ্চয়ই কাজের জন্য এসছেন নাকি? এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, কি বলবেন? অফিসের মধ্যে যদি এরকম অবস্থা হয়? রিসেন্টলি বর্ষা পড়েছে, তার জন্য রাস্তা ঠিক হয়নি। এখন কি বর্ষা চলছে? না, এখন বর্ষা বন্ধ আছে, আবার ঠিক হবে। প্রশাসনিক ব্যাপার, সরকারি ব্যাপার, সঙ্গে সঙ্গে তো সব কিছু হয় না। আপনি তো একটু আশা করেন যে সরকারের পরিষেবা সঠিক হোক? অবশ্যই আশা করি হবে। এখানে যিনি আরটিও আছেন তার বক্তব্য, তারা যে গভর্নমেন্টের যে সিস্টেমগুলো চালু করেছে তার সাথে সহমত কিনা যারা টোটো চালকদের। আজকে প্রায় 6000 টোটো চালক, আমরা যেটা বার্তাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তারা অসহায় হয়ে রয়েছে। তারা একটা সিস্টেমের মধ্যে চলতে চাইছে, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত সঠিক সুরাহা তারা পাচ্ছে না। অথচ তাদেরকে একটা বেঁধে দেওয়া হয়েছে যে আর 1 মাস সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে যদি তারা এই সিস্টেম ফলো না করে তাহলে কিন্তু তাদের টোটো মার্কেটে চলতে দেওয়া হবে না। তো টোটোওয়ালাদের বক্তব্য যেটা আমরা পেয়েছি, তারা কিন্তু চাইছে যে আমরা গভর্নমেন্টের সিস্টেম মেনে আমরা কিন্তু রাস্তায় টোটো চালাবো, কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যে আরটিও অফিস থেকে যে সিস্টেম বলা হচ্ছে তার কোনো সঠিক পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু টোটোওয়ালাদের কাছে নেই। তাই রেজিস্ট্রেশন করতে তারা টোটোওয়ালা একদম আগ্রহী এবং যা যা গভর্নমেন্টের রুলস আছে, যা যা সিস্টেম আছে তারা সবই মেনে চলবে, কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে যে সঠিক বার্তাটা তারা পাচ্ছে না। তা সেই জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি বারাসাত আরটিও অফিসে। আমরা দেখাবো এখানকার যিনি আরটিও আছেন তার বক্তব্য, যে তাদের যে সিস্টেম আছে গভর্নমেন্টের, সেই সিস্টেমটার সাথে যারা টোটো চালক তাদের কোনো যাতে অসুবিধা না হয়। আমরা শুনবো গভর্নমেন্টের কি কি প্রসিডিওর, কি কি সিস্টেম আছে, সেটা আমরা চলে যাব এই আরটিওর কাছে। অফিসে ডেলি আসে না নাকি ঠিকমতো? হ্যাঁ, প্রত্যেকদিন মিটিং হচ্ছে। মাদার অফিস তো আমাদের ডিএম অফিস, এখানে মিটিং। এই তো 4 বার গেলেন, 4 বার আসবেন। দেখুন, ওইভাবে তো বলা যায় না। মিটিং ধরুন 2 ঘন্টা পরে শেষ হলো, আপনি 2 ঘন্টা বসে থাকবেন, এটা তো ঠিক নয় বলা। আমরা এখন বারাসাত আরটিও অফিসে দাঁড়িয়ে আছি। আর আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা এখানেই এসেছিলাম, আমরা আরটিওর সাথে কথা বলতে। তারা যে টোটোদের জন্য যে সিস্টেম চালু করেছে, যে নিয়ম চালু করেছে, সেই সঠিক নিয়মটা জানার জন্যে, কিন্তু এখনও পর্যন্ত আমরা আরটিওকে পেলাম না। উনি নাকি মিটিংয়ে ব্যস্ত এবং কোথায় কোথায় যাচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, যদি টাইম মতো উনি অফিসে থাকেন এবং টাইমের পরে যদি উনি মিটিংটা করেন, তাহলে যারা যে কোনো ব্যাপারে আসবে তারা কিন্তু সঠিক সুরাহাটা পেতে পারে। যদি কেউ অফিসে এসে কোনো অফিসারকে না পায়, অফিসার মিটিংয়ে গেছে, এটা মাসের পর মাস যদি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই টোটো নিয়ে একটা বিশাল বড় ওদের একটা সমস্যা নিয়ে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ওরা যে টোটোটা চালাচ্ছে, সেই টোটোটা যাতে সঠিক সিস্টেমের মধ্যে চালাতে পারে, তার জন্যে নাম্বার প্লেট, তার জন্যে যা যা করণীয়, তার জন্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার, তার জন্যে যা ফিস দেওয়া দরকার, এই ফিসগুলো তারা কোথায় দেবে? এক সময় জানা যাচ্ছে টোটোওয়ালাদের মধ্যে থেকে যে তাদের বক্তব্য, আমরা ফিস কোথায় জমা দেব তারা জানে না। তারা বলছে কোনো সময় আপনি সাইবার ক্যাফেতে জমা দিন, সেই সাইবার ক্যাফের কোনো ভ্যালু থাকছে না, তাহলে তারা কোথায় যাবে? তো তারই জন্য আমরা আরটিও অফিসে এসেছিলাম যে আরটিওর একটা সঠিক মতামত নিতে, কিন্তু আমরা আজ আরটিওকে পেলাম না। তো
তো যাই হোক, আমরা খবরে থাকবো আগামী দিনে যাতে এই টোটোওয়ালাদের পেট চালাতে পারে, তাদের সংসার চালাতে পারে এবং একটা সিস্টেমের মধ্যে তারা চালাতে পারে। তারই জন্য কিন্তু এই এসটিভি বাংলা প্রতি সর্বদা আপনাদের কিন্তু খবর রাখবে। তাই আবার আসবো আমরা যাতে আরটিওর মতামত নিতে। আজকে কিন্তু আমরা দুবার করে আরটিও অফিসে এসে ফিরে গেলাম। তাই আগামী দিনে যাতে আমাদের মতন সাধারণ মানুষ যারা আসবে তাদেরকেও যাতে সঠিক সময় দেয়। একটা অফিস সিস্টেম আছে, একটা অফিস টাইম আছে, সেই টাইমে যদি এই আরটিওগুলো থাকে আমার মনে হয় তাহলে সাধারণ মানুষ তারা তাদের একটা সুরাহা পেতে পারে। অফিসে মানুষ কেন আসে? তাদের সমস্যার সমাধান করার জন্যে। আর এই সমস্যার জন্য যদি এসে যে আরটিওরা নেই, আজকে নেই, কালকে নেই, প্রায় দিনে নেই, তাহলে মানুষ যাবে কোথায়? এই খবর নিয়ে আমরা থাকব আগামী দিনে। এই ধরনের খবর কিন্তু এসটিভি বাংলা আপনাদের সামনে তুলতে থাকবে। তাই আমরা কিন্তু সর্বদা সজাগ থাকব যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। সঙ্গে থাকুন এসটিভি বাংলা। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।